বলো বলো শান্ত দেবতা, তুমি বলো। আমার মেরে ফেলবে, আমার মেরে ফেলবে, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা। ওই পুরস্কারটা আমায় দিল না কেন? আমি তো তোকে নিজের হাতে সম্প্রদান করে মধুর সাজিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম। সেই অপরাধের শাস্তি দিতে নিয়তি কেন আমার দু চোখের দৃষ্টি কেড়ে নিল না? শান্ত নয়, আমি শান্ত হয়ে ফিরে যাবো ঋষিতা। চন্দনকে আমি কি জবাব দেব? আসার সময় মনে মনে ভেবেছিলাম শৈবনের জন্য আনা ধুতি পাঞ্জাবি আর তোর জন্য আনা শাড়িটা তোর হাতে তুলে দিয়ে বলবো, এই শাড়িটা কেমন হয়েছে রে সীতা? তোর তোর ভালো লেগেছে তো? হয়তো হয়তো তুই তখন আনন্দে ছুটে এসে এই শাড়িটা আমার হাত থেকে নিয়ে খুব ভালো হয়েছে দাদা। দেখো, আমি তোমার দেওয়া শাড়িটা গায়ে চড়িয়ে দিয়েছি। আমাকে কেমন সুন্দর দেখাচ্ছে তুমি বলো না দাদা। দেখো না। ওদের আমি শান্ত না চলতেই না। বেঁচে থাকতি আমি কি তোকে খাওয়ার পড়ার অভাব পূর্ণ করতে পারতাম না? তোকে নিয়ে এসে ওরা এভাবে অন্ধ করে দিল। বলো, ফোন দিতে পারিনি বলে আপনি আমার বোনকে অন্ধ করে দেন। তোমার বোন এখন আমার শর্তের জালে বন্দি। প্রয়োজন নেই আমি খুন করতে না, তা আপনি পারেন না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে নইলে আমার মেরে ফেলবে না। আর আমি কোনো ক্ষতি হতে দেব না। আজ এই মুহূর্তে তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো বললেই হলো। তোমার বোন এখন এই বাড়ির বউ, কাজেই এই বাড়ি থেকে আর কোথাও যাওয়া হবে না। কেন মাসিমা, আমাদের অপরাধটা কি? যেদিন তুমি তোমার 50,000 টাকা 10 ভরি সোনা দিতে পারবে, সেদিন তোমার বোন এবারের বধূর মর্যাদা নিয়ে আমার সম্মানের স্ত্রী হওয়ার অধিকার পাবে। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, নিজের মেয়ে মনে করে সেটাকে আপনি ক্ষমা করুন। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে। রাজ ভাই বোন সংসার করি সবাই নিজের নিজে। রাজ ভাই বোন সংসার করি সবাই নিজে নিজে।
শাড়িটা আপনাদের কাছে নর্দমাযোগ্য হলেও আমার কাছে যে জীবনের শ্রেষ্ঠ না। বৌমার গায়ে তুমি হাত তুলতে এতটুকু তোমার কোনটা বোধ হলো না? হ্যাঁ, ওঠো বৌমা, একেবারে জড়িয়ে ধরে তোলো। নিরুপমা, লজ্জা ঘেন্না মনে কিছু আছে তোমার? থাকবে কেমন করে? সমস্ত লজ্জায় যদি তুমি একলা অধিকার করে বসে থাকো, আমরা আর পাবো কোথায়? একটা মিলাচ্ছ মেয়ের জন্য তোমার এত দরদ কিসে আমি জানতে পারি কি? বৌমা হা ঘরে নোংরা মেলেচ্ছ। আচ্ছা নিরুপমা, ওই নোংরা মেলেচ্ছর নিচে আর কি কোনো শ্রেণী আছে? কি বলে তুমি? যে শ্রেণীর পর্যায়ে তুমি রয়েছ। তুমি কি বলছো তুমি? আমাকে আমাকে তুমি এত বড় অপমান করছো? যার মানে নাই তার আবার অপমান কি? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি পুরো ভাম। এরপরে যদি কোনোদিন আমায় অপমান করে কথা বলো, স্বামী বলে আমি তোমায় খাতির করবো না। হ্যাঁ, ওরা তোমার ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? কই না তো বাবা, আমি তো খুব সুখী আছি। তুমি যে কত সুখে আছো সেই উত্তর দিতে পারবে একমাত্র খাঁচায় বন্দি ওই পাখির দল। বাবা, বৌমা, সতী সাবিত্রী, বৌমা, সতী সাবিত্রী বেহুলা তবে দেশ থেকে মুছে গেল, তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি তার একমাত্র সাক্ষী তুমি। আপনি কি বলছেন বাবা? কত অত্যাচার করতে পারে তুমি নীরব নিথর হয়ে চোখের জল ফেলছো, তবু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে প্রকাশ পায় না। মা, আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। আরে আরে বাংলার মধু, এই জন্যই বুঝি তোমাদের দেখে একদিন রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মধু বুকে তার মধু, নয়ন নীরব ভাষা। সীতা! এসেছিস? সীতা! এসেছিস? এসেছিস বাবা শৈবাল? চেয়ে দেখ, এই সংসার কারাগারে ফেলা যাওয়া তোর পাষাণ প্রতিমা কেমন বোবা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন বৌমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। বাবা! এখনো এখনো যদি তুই সাবধান না হস, কোনদিন হয়তো বৌমার জীবন শক্তিটাও ওরা কেড়ে নেবে না খোকা। আমি কি শুনলাম সীতা? সত্যি কি তুমি? না না না, আমি ভুল শুনেছি, এ হতে পারে না। দেখো সীতা, আমার দিকে চেয়ে দেখো, একটি হর শুধু আমার দিকে তাকাও। কেন তুমি তাকাবে না? আমি তোমার স্বামী, কতদিন পরে কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি, আমায় তুমি একটিবার দেখবে না সীতা? ওগো, তুমি ও কথা বলে না। তোমাকে দেখার সৌভাগ্য আমি যে হারিয়ে ফেলেছি গো। কেন সীতা? কেন? হারিয়ে ফেলেছি। কে তোমায় অন্ধ করেছে? আমি আমি মানে আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি। তোমার বলতেই হবে সীতা, এ তোমার মুখের হাসি কেড়ে নিয়েছে, কেমন করে হারিয়ে গেছে তোমার চোখের দৃষ্টি। আমার আমার মাথায় হাত রেখে বলো সীতা, আমার মাথায় হাত রেখে বলো। আমি আমি কিছুই বলতে চাই না গো। আজকে আমি তোমাকে কিছুই বলতে চাই না। যেটা বলতে চাই সেটা হলো, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। বলো না কি সুখ তুমি পেলে। তোমায়
পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো করেছি প্রদীপ সেই আলো তুমি আমায় করতে সুখী বেদনায় শোয়েছ জানি না কতটা আমি হয়েছি তোমার জানি না কতটা আমি হয়েছি তোমার তুমি যে আমার সেই আশার আলো সবুজ হয় গো মাটি যেতে করেছি প্রদীপ সেই আলো তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ বলো না কিছু তুমি পেলে তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো করেছি প্রদীপ সেই আলো তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ অনেক বেদনায় সয়েছ অনেক বেদনায় সয়েছ পরিবার বলে তোর ঘড়ি থেকে এখনো 10 মিনিট হয়নি বাবা মা কি হলো শর্তের কথা এর মধ্যে ভুলে গেলি বাবা তোমার জন্য পায়ে পড়ি মা আর নিষ্ঠুর হইও না দেখো মা দেখো সেটা কেমন বোবা হয়ে গেছে মা ওর চোখে দৃষ্টিটাও তো হারিয়ে গেছে। তবে আর কেন আমার এই ভয়ঙ্কর সত্য থেকে তুমি আমাদের মুক্তি দাও ও মা তাহলে তুই আমার মরা মুখটাই দেখতে চাস বল মা মা হ্যালো হ্যালো পাশানি প্রতিমা তোমার চোখে জলে বৃষ্টি হোক হংসের প্লাবনে সেই প্লাবনে ভাসতে ভাসতে হারিয়ে যাক তোমার এই হতভাগ্য হতভাগ্য শৈবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাকি কাজগুলো কে করবে? যাও ঘরে গিয়ে বাকি কাজগুলো আমি এখন টিভি দেখবো নিশ্চয় বিধাতা সইতে পারছি না তুমি আমাকে সহ্য করার শক্তি দাও ঠাকুর আমাকে সহ্য করার শক্তি দাও শক্তি দাও বাড়িটা পুরোপুরি ফাঁকা এই সুযোগে আমি অন্ধচিতা আর যৌবনের সঞ্চিত মধুটাকে এক চুমুকে চুষে নেব শালা কেউ জানতেই পারবে না কোথা থেকে কি হয়ে গেল কে আমাকে বললো আমাকে ছেড়ে দাও বলছি কে তুমি আমাকে এভাবে ধরছো কেন ছেড়ে দাও বলছি বৌদি বৌদি
তুমি এত নিচ। আমি তখনই তোমায় বলেছিলাম মা, এই ওকে এ বাড়িতে থাকতে দিও না। কোনোদিন হয়তো ওর মতো আমায় জড়িয়ে ধরে বলবে, তোমার এই বাবা তৃষ্ণার্ত চাতক জল পেলি পান করবে, সে বৃষ্টির জল হোক আর এই পুকুরের জলই হোক। কেন মনে করেছিস বলা জিনিস সত্য বলে সত্যকে চাপা দিবি? এই, এই হারামজাদি, তোর বেশ বাস এরকম কেন? কেন তোর কাপড় চোপড় এলোমেলো? বল। আমি বলতে পারবো না, বলতে পারবো না। আমি সব বুঝে নিয়েছি, আমি সব বুঝে নিয়েছি। এই শয়তানি নিশ্চয় ওর সঙ্গে ব্যভিচার করছিল। হাসতে হাসতে তোর একটু লজ্জা করছে না? না করলো না, যতই তুমি চোরা সুরে গান গাও মা, এখানে একটা খুঁজে দেখো, সে গানের শ্রোতা তুমি পাবে না। মেজদা, কামাল, তোমাদের ছোট মনের ছোট দৃষ্টি দিয়ে বড় জিনিসকে তোমরা ছোট করে দেখতে শিখেছো মা, কিন্তু ছোট জিনিসকে কখনো বড় করে দেখতে শেখোনি। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করে ভালোবাসি, সেই মাতৃ সমা বৌদির সঙ্গে এই দেওরের ব্যভিচারের কাহিনীটা এই জগৎ সংসারকে বিশ্বাস করাতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পিশাচিনী মায়ের সঙ্গে এই সন্তানের ব্যভিচারের কাহিনীটা জগৎ সংসার অবিশ্বাসী করে দাও মা, অবিশ্বাসী। হারাই জোগাড়! আমাকে দিয়ে এত বড় অপমান করে গেলে ঠিক আছে, যেদিন আমি হাতে নাতে ধরবো সেদিন এই মজাটা আমি টের পাইয়ে দেবো। দেখলেন তো নাটকখানা কেমন জমিয়ে দিলাম। আরে মশাই, তালি দিন তালি। আর কোনো নাটক করবো না। আরে এমন নাটক জমিয়ে দেব যে আপনারাও ছুটেছে আমার গলায় মালা পরিয়ে দেবে। বললাম কেউ আমাকে চাকরি দিলে না। এই যে ভদ্র ভদ্রঘর আপনারা শুনছেন, আমি এক শিক্ষিত বেকার, আমাকে একটু চাকরি দিন। দেখি দেখি একটা ছেলে দেবো এদিকে গুলি করতে করতে এগিয়ে আসছে, নিশ্চয়ই কোনো সমাজ বিরোধী হবে। বেশ সালা, সবগুলো যাতে খতম হয়ে গেল। এখন এখন পালানো ছাড়া আমার কোনো উপায় নেই, আমাকে এখন পালাতেই হবে। কিছুদিন ধরে রাখতে পারলাম না, তবে এই ব্যাগটা আমি উদ্ধার করছি। এই ব্যাগটা আমি একটু পুলিশের কাছে তুলে দেবো। আপনি আপনি এসেছেন স্যার, আপনি এসেছেন। যে শয়তানটা পিছনে আপনার পিছনে তাড়া করছিলেন, আমি তাকে ধরে রাখতে পাইনি স্যার, তবে ব্যাগটা আমি উদ্ধার করছি। ভেবেছে ভিত্তে চলে না, পা পেয়ে যাবে। দারোগা প্রবীর সামনে থেকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সেপাই, এই রাস্তাটাকে আরেস্ট করো। বিশ্বাস করুন স্যার, আমি আমি চোর নয়, আমি ডাকাত নয় স্যার। এই ব্যাগটা আমার নয়। আপনি আপনি যে সমাজ বিরোধীর ক্ষেত্রে তারা করেছিলেন, আমি তাকে ধরে রাখতে পারিনি। তবে তুমি স্যার এই ব্যাগটা উদ্ধার করেছি স্যার। চল মারছ ধরা করেছে বলে মিথ্যে বলে পা পেয়ে যাবে মনে করছে চোরের বাচ্চা। আমি বিশ্বাস করুন স্যার, আমি শিক্ষিত বেকার সন্তান, আমি এ কাজ করতে পারি না স্যার, আপনি বিশ্বাস করুন, আমি নির্দোষ। সেটা প্রমাণ করবে আমাদের। You are under arrest. সেপাই, arrest করো। আমার ভাই চন্দনকে আপনি অ্যারেস্ট করছেন কেন দারোগা বাবু? কি করেছে ও? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে আমাকে ধরা পড়েছে। না, জীবনে না, জীবনে
এই চন্দনে কখনো আদর্শ হতে পারে না। একই রক্তে রক্ত কখনো বেইমানি করতে পারে না। বলতো ভাই, সত্যি করে শ্রীবর বলতো, তুই এ কাজ করিস নি বল, শুধু একটিবার আমার। তোমার সত্য আর আদর্শ মিথ্যার কাছে ঢাকা পড়ে গেছে, তাই তোমার চন্দন আর চোর ডাকাত শেষ বাংলা। না, ওই সম্পর্কে আর তুই আমায় মনে রাখবি না। আজ থেকে জন্ম আমার চন্দন নিয়ে যান দারোগা বাবু, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওই চোর ডাকাতিটাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে ওকে নিয়ে এসো। বেশ, তবে তাই হোক দাদা।